হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভট্টাচার্য। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এখানে দেখো আমি আর আমার সোনামা বেরিয়ে পড়েছি। তো এখন ভোর 4টে বাজে আর চারিদিকটা এখনও অন্ধকার হয়ে আছে দেখো। তারপর দেখো এখানে বাস চলে এসেছে, তো আমরা বাসে উঠে পড়লাম। আর আমি, সোনামা, তোমাদের দাদাভাই রয়েছে। তো কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাসে এত আওয়াজ হচ্ছিল, তার জন্য সোনামা কানে দু হাত দিয়ে বসে আছে। আর অনেকটা রাস্তায় আমাদের যেতে হবে, তাই এত রাত থেকে গাড়ি ধরতে হয়েছে। তো আমি এখন যাব আমার বড় ননদের বাড়ি। তো ওখান থেকে আবার যাব আরেক জায়গায়। তো চলো তোমরা দেখো সবাই পুরো ভিডিওটা। তো এখানে দেখো মারুতি হয়েছে আর আমরা চলে এসেছি, আর কিছু ব্যাগপত্রও নিয়ে নিয়েছি। তো আমি বাস থেকে এখানে নেমে আবার মারুতিতে উঠে পড়েছি। তো ননদের বাড়ি এসে মারুতিতে উঠেছি। তো দেখো এই যে আমার বড় ননদ আমার পাশে বসেছে। আর এই সাইডে যারা রয়েছেন, তো মানে আমার ননদের বড় ননদ, মেজ ননদ, আর তার নন্দাই ছেলে, আর আমার সোনামাও আছে। তো আমরা আজ যাচ্ছি আমার ভাগ্নি বাড়ি। তো আমার ওই বড় ননদের মেয়ের বাড়ি, তো গোপীবল্লভপুর, তোমরা হয়তো অনেকেই জানবে। আর যাওয়ার পথে দেখলাম এত শালবন। তো আমি আগে একবার এসেছিলাম, তো এখন এসে যেন আরও বেশি ভালো লাগছে। তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যাওয়ার পথে এখানে এক মন্দির পড়ে। তো ওখানে সব গাড়ি দাঁড়িয়ে মাকে প্রণামী দিয়ে প্রণাম করে তবে গাড়ি নিয়ে আবার বেরিয়ে যায়। তো আমাদেরও গাড়ি দাঁড়িয়েছিল 5 মিনিট মতো। তো আমি এসেই দেখি মাকে দর্শন করি। তো এসে দেখলাম এখানে গুপ্তমণি মায়ের মন্দির, তো দুর্গা মা। আর এখানে দেখো সবাই পুজো নিয়ে এসেছে। আর আমরা তো জানতাম না এই মন্দিরে আসবো বলে। তো যাওয়ার পথে এখানে এসে মাকে প্রণামী দিয়ে প্রণাম করে বলে গেলাম যে আবার যদি কোনো দিন এই পথ দিয়ে আসি, মাকে ভালো করে পুজো দিয়ে যাব। আর এই মন্দিরের 4 সাইডটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই সাইডে অনেক ঘোড়া ছাড়া রয়েছে। তো আমি পরে ইউটিউবে সার্চ করে দেখেছি এই মায়ের মহিমার কথা। তো তোমরাও সার্চ করে দেখতে পারো গুপ্তমণি মায়ের মন্দিরের কথা। তো এই মায়ের অনেক মহিমা রয়েছে। আর মা খুব জাগ্রত, সবার মনস্কামনা পূরণ করেন। তো মায়ের ইচ্ছে ছিল বলে আমি মনে হয় এসে মাকে দর্শন করতে পারলাম। আর এত ভালো লাগছিল, আমার তো মন্দির থেকে যেতেই ইচ্ছে করছিল না। তো আমি কিছুক্ষণের জন্য এই মন্দিরে এসেছি। তো আমি যখন এডিট করছিলাম, তো ঠাকুরের কথা বলতে বলতে আমার তো চোখ দিয়ে জল চলে এসছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর এইখানে দেখো, এইখানে যে লেখাটা রয়েছে তোমাদের দেখাচ্ছি, যে গুপ্তমণি মায়ের মন্দিরের কথা। তো চলো এটা আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো এবার আমি মাকে প্রণাম করে গেলাম। তো আমি আবার আসবো, এসে মাকে পুজো দিয়ে যাব। তো আমি আমার ভাগ্নি বাড়ি যাব বলে বেরিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো আমি আমার ভাগ্নি বাড়িতে চলে এসেছি। আর সেই ভোর 4টে থেকে বেরিয়েছি, তো এখানে আসতে 9:30 বেজে গেছে। আর আমার ভাগ্নি বাড়ি গোপীবল্লভপুর, তো আরও ভেতর দিকে অনেকটাই আসতে হয়েছে। তো চলো, আর ভাগ্নি বাড়ির সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি। তো সামনে একটা মন্দির রয়েছে, এখানে কত সুন্দর। আর ভাগ্নি বাড়ির 4 সাইডটা এরকম। তো আমি ভিডিও করছিলাম বলে আমার ভাগ্নি দাঁড়িয়েছিল, তো ভেতরে ঢুকে গেল। আর বাড়ির ভেতরটা দেখাচ্ছি দেখো তোমাদের, এই যে বাড়ির ভেতরটা। আর আমরা কেন এসেছি এবার বলছি তোমাদের। তো আমার ভাগ্নির 7 মাসের সাতভক্ষণ খাওয়াতে এসেছি। তো আমার বড় ননদের বাড়ি থেকে এসেছিলো, তো আমরাও সবাই এসেছি। আর এসেই রান্নাবান্না করছিলাম, তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো অনেকটাই ব্যস্ত ছিলাম। তো একেবারে খাওয়া দাওয়া এখানে বসেছে দেখো, আর আমি সোনামাকে খাওয়াচ্ছিলাম। আর আমার ভাগ্নির বাড়িতে মোট 3 জন, তো ভাগ্নি আর ভাগ্নির শাশুড়ি মা আর জামাই, এই 3 জনের সংসার।
আর সবাই যা জলখাবার এনেছিল খাইয়ে দিয়েছে, তো আমাদেরটা এখনও বাকি রয়েছে। তো যাওয়ার সময় ভাগ্নিকে খাইয়ে আশীর্বাদ করে তবেই বেরোবো। তো আমরা আবার বাড়ি চলে যাব, এই জন্য একেবারে বেরিয়ে পড়েছি। তো তারপর ভাগ্নিকে এখানে বসে তো যা কিছু এনেছিলাম ভাগ্নির পছন্দের জিনিস সমস্ত কিছু এনেছি, দেখো এখানে দিয়ে ভাগ্নিকে আশীর্বাদ করব। তো ওকে জলখাবার খাইয়ে তারপরে যাব। তো চলো, তোমাদের সাথে তো সব ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর সবাইকেই বলছি সাপোর্ট করো, পাশে থেকো। তো আর আমার ভাগ্নিকে দেখো এখানে আমি আশীর্বাদ করে তারপরে খাওয়াবো। তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। তো কিছুক্ষণের জন্য অনেক আনন্দ হলো। আর আসার সময় ভাগ্নি খুব কান্নাকাটি করছিল। তো অনেকটাই রাস্তা আসতে হয়, তার জন্য আমরা সব সময় আসতেও পারি না। তো চলো, আর এটা ছিল রথের দিন। তো এইখানে দেখো গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এখানে রথযাত্রা বেরিয়েছিল। তো যাই হোক মহাপ্রভুর দর্শন করলাম। তো আমাদের আসতে সন্ধে হয়ে গেছে। তো আমি আর বাড়ি আসতে পারিনি। তো আমি আমার ননদের বাড়িতে থেকে গেছিলাম। তো তারপর দেখো আমার বড় ননদের বাড়ির সামনেই রথের মেলা হচ্ছিল। তো বাড়ির সবাই বলল চলো রথের মেলা থেকে ঘুরে আসি। তো আমিও চলে এলাম এখানে রথের মেলায়। আর এইখানে দেখো কত সুন্দর সবাই এসেছে রথের মেলা দেখতে। আর এইখানে দেখো মহাপ্রভু আছেন। আর আমি গাড়ি থেকে মহাপ্রভুকে ঠিক মতো দর্শন করতে পারিনি, তাই এখানে এসে ভালো করে মহাপ্রভু দর্শন করে প্রণাম করলাম। তো তারপর দেখো মেলা দেখে বাড়ি যাওয়ার সময় এখানে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো আমি আমার ননদের বাড়ির জন্য একটু নিয়ে নিলাম। তো চলো, আমার এই ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ব্লগ ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করো, পাশে থেকো। টাটা বন্ধুরা।